নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইর ডাঁটার তরকারি। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক এবং রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এখন তেল ভালোভাবে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো প্রথমে আমি ভেজে নেব। লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আরেকটু তেল দিয়ে দিলাম। ভালো করে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। ভালো করে ইলিশ মাছের মাথার দু পিঠই ভেজে নেব। এখন খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে অপর পিঠগুলো ভালোভাবে ভাজা হয়। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়েছে। এখন খুন্তির সাহায্যে মাথাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে মাথাগুলোকে আমি তুলে নেব। খুন্তির সাহায্যে মাথাগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। মাথা তোলা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা পটল আর কুমড়োগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন কুমড়ো আর পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পটল আর কুমড়োগুলোকে ভেজে নেব। দিয়ে দেব এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, এখন হলুদ আর লবণ দিয়ে পটল আর কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট। মশলাটা দিয়ে কুমড়ো আর পটলটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়ো দিয়ে পটল আর কুমড়োটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা পুঁইর ডাঁটাগুলোকে। পুঁইর ডাঁটাগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পুঁইর ডাঁটা দিয়ে ভালো করে কুমড়ো আর পটলটাকে পুঁইর ডাঁটার সাথে মিক্স করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পুঁই ডাঁটাগুলো ভালোভাবে নরম হয়। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম।
10 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে কুমড়ো, পটল আর পুঁই ডাঁটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। একটু বেশি জল দিলাম যাতে পুঁই ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব পুঁই ডাঁটা, কুমড়ো, পটল কতটা সেদ্ধ হয়েছে। পুঁই ডাঁটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের ভেজে রাখা মাথাগুলো দিয়ে কুমড়ো, পুঁই ডাঁটার সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে দিলাম। আবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি পুঁই ডাঁটা, কুমড়ো, পটল সব সেদ্ধ হয়ে গেছে কিনা, আর লবণটাও একটু চেক করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। পুঁই ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প আরেকটু লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণটা আমি আরেকটু কমাবো। গ্যাসের ফ্লেম এখন রেখেছি হাইতে যাতে জলটা আরেকটু শুকিয়ে যায়। আপনারাও এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার এই রান্নাটি শেষ পর্যন্ত সকল বন্ধুকে দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো, পটল দিয়ে পুঁই ডাঁটার তরকারি একদম রেডি পরিবেশনের জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।